প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আমি আশা করি আপনি ভালো আছেন, হৃদয়ের শান্তি এবং মনের প্রশান্তি নিয়ে। আজ আমরা গভীরভাবে আধ্যাত্মিক এবং সর্বজনীন বিষয়ে একসাথে ডুব দিতে যাচ্ছি। নীরবতার শক্তি, একটি বিচক্ষণ অদৃশ্য শক্তি, কিন্তু একটি যা আমাদের জীবন, আমাদের চরিত্র এবং আমাদের সাফল্যকে পরিবর্তন করতে পারে। আপনি শুরু করার আগে মনে রাখবেন, প্রথমত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দ্বিতীয়ত ভিডিওতে লাইক দিন এবং তৃতীয়ত নোটিফিকেশন বেলটি সক্রিয় করুন, যাতে আপনি আমাদের জ্ঞান এবং অনুপ্রেরণার কোনো সম্ভাব্য শেয়ার মিস করবেন না। নীরবতা হলো সেই অদৃশ্য ধনগুলোর মধ্যে একটি, যা আমরা প্রায়শই অবমূল্যায়ন করি। আমাদের আধুনিক সমাজে যারা উচ্চস্বরে কথা বলেন, যারা তাদের কণ্ঠস্বর আরোপ করতে জানেন, যারা স্থান দখল করেন, তাদের আমরা মূল্য দিই। তবুও নীরবতা একটি সন্দেহাতীত শক্তির অধিকারী, এমন একটি শক্তি যা চরিত্র গঠন করে এবং আত্মাকে উন্নত করে। যখন আমরা নীরব থাকতে পছন্দ করি, তখন সেটা সবসময় দুর্বলতা বা ভয়ের কারণে হয় না, একেবারেই উল্টো। নীরবতা প্রায়শই শক্তিশালী হৃদয়, গভীর মনের পছন্দ, যারা জানে যে শব্দের ওজন এবং দায়িত্ব রয়েছে। প্রতিটি শব্দ একটি বীজের মতো, এটি একটি সুগন্ধি ফুল বা একটি কাঁটাযুক্ত উদ্ভিদের জন্ম দিতে পারে। নীরবে আমরা একটা বিশাল অভ্যন্তরীণ জগৎ আবিষ্কার করি। সেখানেই আমরা আমাদের বিবেকের ফিসফিস শুনতে পাই, ঐশ্বরিক অনুপ্রেরণাকে ধারণ করি এবং আমাদের অন্তর্দৃষ্টিকে পরিমার্জিত করি। নীরবতা একটা আয়নার মতো কাজ করে। এটি আমাদের গভীরতম সত্য, উদ্দেশ্য এবং দ্বন্দ্ব প্রতিফলিত করে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুগন্ধি নিয়ম শিখিয়েছিলেন, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, নতবা চুপ থাকে। এই হাদিসটি আমাদের বুঝতে আমন্ত্রণ জানায় যে নীরবতা একটা উপাসনা হতে পারে। এটি আমাদের অকেজো কথা, ভাঙা প্রতিশ্রুতি এবং খুব তাড়াতাড়ি উচ্চারিত বাক্যের জন্য সৃষ্ট ক্ষত থেকে মুক্তি দেয়। নীরবতা কোনো শূন্যতা নয়, এটি একটি উপস্থিতি যা পুষ্ট করে, রক্ষা করে এবং প্রশান্তি দেয়। আর যে কেউ এর ক্ষমতা মায়ত্ত করে, তার কাছে জ্ঞানের পথে চলার একটি মূল্যবান কাবি রয়েছে। একটি পরিচিত দৃশ্য কল্পনা করুন। একটি কথোপকথন উত্তপ্ত হয়, কণ্ঠস্বর বেড়ে যায়, উত্তেজনার মুখোমুখি হয়। এই মুহূর্তে একটি একক বাক্য একটি ব্লেডের থেও গভীরে কাটতে পারে, এবং অনেক সময় শব্দগুলো বেরিয়ে যাওয়ার পরে অনুশোচনা অনেক দেরিতে আসে। এখানে নীরবতা তার প্রতিরক্ষামূলক শক্তি প্রকাশ করে। প্রতিটি শব্দ একটি তীর, একবার গুলি করা হলে সেটি তার লক্ষ্যের দিকে উড়ে যায় এবং কিছুই তাকে আটকা রাখতে পারে না। কিছু কিছু তীর ভঙ্গুর হৃদয়ে আঘাত করে, অন্যগুলো বন্ধুত্ব, কখনো কখনো এমনকি পরিবারকেও ধ্বংস করে। যিনি শব্দের ওজন জানেন, তিনি নীরব থাকতে পছন্দ করেন, কারণ তিনি দুর্বল নন, বরং তিনি তার শব্দের মাধ্যাকর্ষণ সম্পর্কে সচেতন। নীরবতা অদৃশ্য বর্মনের মতো কাজ করে। এটি তর্ক বিতর্কের ক্ষেত্রে আমাদের মর্যাদা রক্ষা করে, উত্তেজনার মুখোমুখি আমাদের সম্মান রক্ষা করে এবং আমাদের রাগ থেকে রক্ষা করে। অনেক সংঘাত শুরু হওয়ার আগেই শেষ হয়ে যেতে পারত, যদি কোনো একটি পক্ষ শান্ত থাকতে, অহংকারের বদলে নীরবতার সাথে সাড়া দিতে পছন্দ করত। জ্ঞানীরা বলেছেন, নীরবতা মুমিনের বর্ম, একটি বর্ম যা আমরা আঘাত এড়াতে পড়ি, কিন্তু অন্যদের আঘাত এড়াতেও পড়ি। কারণ নীরবতা শুধু ঢাল নয়, এটি করুণার কাজও। সুতরাং ঠিক সময় নীরব থাকা শুধু নিজেকে নয়, আপনার চারপাশের লোকদেরও রক্ষা করে। এর অর্থ হল মুহূর্তের উত্তাপে প্রতিক্রিয়া দেখানোর প্রলোভনকে প্রত্যাখ্যান করা এবং সংঘাতের চেয়ে শান্তি পছন্দ করা। কিছুক্ষণের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন, বিশ্বের কোলাহল ম্লান হয়ে যায়, বিজ্ঞপ্তি বাজানো বন্ধ, ভয়েস শান্ত, স্ক্রিন নীরব হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তা হল একটি মূল্যবান স্থান, নীরবতা। একটি নীরবতা যা চূর্ণ করে না, কিন্তু খোলে। একটি উর্বর নীরবতা নতুন ধারণার বীজকে স্বাগত জানাতে প্রস্তুত, মাটির মতো। এই স্থগিত মুহূর্তগুলিতেই সৃজনশীলতা জাগ্রত হয়। চিন্তাগুলি বিক্ষিপ্ত হওয়ার পরিবর্তে সারিবদ্ধ হতে শুরু করে।
গোলমালের মধ্যে যে সমাধানগুলি অপ্রাপ্য বলে মনে হয়েছিল তা হঠাৎ স্পষ্টতার সাথে উপস্থিত হয়। নীরবতা একটি প্রদীপের মতো কাজ করে, যা আমাদের মনের অন্ধকার অঞ্চলগুলিকে আলোকিত করে, লুকানো ধন প্রকাশ করে, যা বাহ্যিক শব্দ লুকিয়ে থাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানী, চিন্তাবিদ এবং উদ্ভাবকরা এই সত্যটি বুঝতে পেরেছেন। তারা প্রতিফলিত, ধ্যান এবং লিখতে শান্ত জায়গায় পিছু হটে, কারণ তারা জানত যে সর্বশ্রেষ্ঠ আবিষ্কারগুলি কোলাহল থেকে নয়, ভিতরে শ্রবণ থেকে জন্মগ্রহণ করে। এবং মানুষের প্রতিভঙ্গের বাইরে নীরবতা আমাদের একটি উচ্চ মাত্রার সাথে যুক্ত করে। এটি আমাদের মিশনে, আমাদের গভীরতম সারমর্মে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছে ফিরিয়ে আনে। নীরবতায় হৃদয় মনে করে, আত্মা পুনরায় প্রকাশ করে এবং আত্মা উত্তোলন হয়। ঠিক IDG প্রতিদিন এই পবিত্র নীরবতার অন্তত 5 মিনিটের জন্য নিজেকে ট্রিট করুন। কোনো ফোন নেই, কথা নেই, বিভ্রান্তি নেই, শুধু আপনি, আপনার নিঃশ্বাস এবং আপনার চিন্তা। আপনি অবাক হবেন যে এই সাধারণ আচার থেকে কতটা স্বচ্ছতা, সৃজনশীলতা এবং শান্তি বেরিয়ে আসতে পারে। আমাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে শব্দ চিন্তাকে ছাড়িয়ে যায়। আমরা বোঝাতে চাই, আমরা প্রমাণ করতে চাই, আমরা ঠিক হতে চাই। তারপর কণ্ঠস্বর ওঠে, শক্ত দেখায় এবং সিদ্ধায়ী আলোচনা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। তবুও এই উত্তেজনার মুহূর্তগুলিতে নীরবতাই প্রায়শই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা শান্ত করে। এটি একটি প্রাকৃতিক ব্রেকের মতো কাজ করে, যা বৃদ্ধি রোধ করে। যখন আপনি অবিলম্বে সাড়া না দেওয়া বেছে নেন, তখন আপনি অন্য ব্যক্তিকে শান্ত হওয়ার জন্য সময় দেন এবং আপনি নিজেকে চিন্তা করার সুযোগ দেন। প্রায়শই কেবল নীরব থাকা একটি তর্ক হাত থেকে বেরিয়ে যাওয়ার আগে থামাতে পারে। নীরবতা অনুতাপ্ত প্রতিরোধ করে। আমরা কতবার এমন শব্দ বলেছি যা আমরা যদি কয়েক সেকেন্ড পরে ফিরে যেতে পারতাম? শব্দ যা হানি করে, ধ্বংস করে এবং অদৃশ্য দাগ রেখে যায়। নীরবতা বেছে নেওয়ার ফলে আপনি আপনার সম্পর্ককে এই অপ্রয়োজনীয় ক্ষত থেকে রক্ষা করেন। এবং আমরা ভুলে যাব না যে নীরবতা সময় সময়ে পরিপক্কতা এবং এমনকি ভালোবাসারও লক্ষণ। প্রতিক্রিয়া না করা সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, এটা স্থির করা যে শান্তি গর্বের বেশি মূল্যবান। এটা বোঝা যে আপনার কাছে সবসময় শেষ শব্দ, শেষ কথা থাকার অধিকার নেই। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, নীরবতা এমন একটা উত্তর যা অজ্ঞরাও বিরোধিতা করতে পারে না। আপনার সম্পর্কের ক্ষেত্রে এর মানে হল নীরবতা দীর্ঘ তর্কের বেশি শক্তিশালী, কারণ দ্বীপে এটা দেখায় যে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে আছেন এবং আপনি সংঘাতের চেয়ে সম্প্রীতিকে মূল্যায়ন করেন। নীরবতা শুধু একটি অন্তর্মুখী আশ্রয় নয়, এটি সফলতারও একটি চলার পথ। এমন একটা বিশ্বে যেখানে সব কিছু দ্রুত চলে, যেখানে প্রত্যেকে কথা বলে, তর্ক করে এবং তাদের জীবনকে প্রকাশ করে, তারা শীঘ্রই এক ধাপ এগিয়ে আছে। কারণ এই নীরবতার মধ্যেই আমরা এমন স্বচ্ছতা খুঁজে পাই যা আমাদের মূল্যবোধ এবং আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কঠিন প্রকল্প তৈরি করার জন্য প্রয়োজন। নীরবতায় আমরা ধ্যান করি এবং জিকিরের অনুশীলন করি, আল্লাহর নৈকট্য লাভ করি, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি এবং আমাদের উদ্দেশ্যকে নবায়ন করি। নীরবতার প্রতিটি মুহূর্ত তখন একটি বিবেচনামূলক উপাসনা, স্রষ্টার সাথে একটি আন্তরিক সংযোগ। নীরবতায় আমরা আমাদের লক্ষ্য পরিকল্পনা করি। বাহ্যিক শব্দ থেকে মুক্ত মন একটি কম্পাসের মতো হয়ে যায়, যা সঠিক দিকে নির্দেশ করে। আমরা গৌণ যা থেকে অপরিহার্যতা পৃথক করতে শিখি এবং এইভাবে আমাদের শক্তিকে, যা আসলেই গুরুত্বপূর্ণ, তার উপর ফোকাস করতে। নীরবতায় আমরা আমাদের শৃঙ্খলা, ধৈর্য এবং শাস্ত্র গড়ে তুলি। কারণ কিভাবে নীরব থাকতে হয় তা জানা মানে হলো কিভাবে অপেক্ষা করতে হয়, অধ্যবসায় করতে হয় এবং সঠিক মুহূর্তের জন্য আমাদের শক্তি সঞ্চয় করতে হয়। সর্বশ্রেষ্ঠ বিজয়ের জন্ম ভিড়ের মধ্যে নয়। যারা দৃষ্টির বাইরে কাজ করে তাদের নীরব সংকল্পেই হয়। নীরবতা হলো সেই অদৃশ্য শক্তি যা দৃষ্টিকে পুষ্ট করে, কৌশলকে পরিমার্জিত করে এবং সফলতার জন্য প্রস্তুত করে। প্রিয় বন্ধুরা, এটা ভালো করে বুঝুন, এই অভ্যন্তরীণ প্রশান্তিতেই একজনকে মাস্টার বনে, যে একজন পরিষ্কার পথ খোঁজে এবং আধ্যাত্মিক জীবনে এবং বস্তুগত জীবনেও সর্বোচ্চ শিখরে আরোহণ করে।